আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা সূরা ইয়াসিনের ৩ নম্বর পর্ব শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ। সূরা ইয়াসিনের ৩ নম্বর পর্বে আমরা ৩১ থেকে ৪০ নম্বর আয়াত পর্যন্ত শিখব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, প্রত্যেকটা আয়াত আমরা ৩ বার করে পড়ব ইনশাআল্লাহ, যাতে আপনার খুব সহজে একবার দুইবার শুনলেই মুখস্থ হয়ে যায়। প্রিয় দর্শক, গত ২ পর্বে আমরা ১ থেকে নিয়ে ৩০ পর্যন্ত অলরেডি শিখে ফেলেছি। এই পর্বে আমরা ৩১ থেকে নিয়ে ৪০ পর্যন্ত শিখব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, প্রত্যেকটি আয়াত আমি ৩ বার করে পড়ব। প্রথমবার যখন আমি পড়ব তখন আপনি খুব মনোযোগ সহকারে শুনবেন। দ্বিতীয়বার, তৃতীয়বার চেষ্টা করবেন আপনি আমার সাথে পড়বার জন্য। যদি পড়তে না পারেন তাহলে খুব মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم يروا كم أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون ألم يروا كم أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون ألم يروا كم أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون তারা কি দেখে না তাদের আগে আমি কত জাতিকে ধ্বংস করেছি, তারা আর এদের কাছে ফিরে আসে না। وَإِن كُلٌّ لَّمَّا جَمِيعٌ لَّدَيْنَا مُحْضَرُونَ وَإِن كُلٌّ لَّمَّا جَمِيعٌ لَّدَيْنَا مُحْضَرُونَ وَإِن كُلٌّ لَّمَّا جَمِيعٌ لَّدَيْنَا مُحْضَرُونَ আর তাদের সকলকেই অবশ্যই আমার সামনে একত্রে উপস্থিত করা হবে। وَآيَةٌ لَّهُمُ الْأَرْضُ الْمَيْتَةُ أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون আর তাদের জন্য একটি নিদর্শন হলো মৃতভূমি। আমি তাকে জীবিত করি এবং তা থেকে শস্য উৎপন্ন করি, অতঃপর তারা তা থেকে আহার করে। وَجَعَلْنَا فِيهَا جَنَّاتٍ مِّن نَّخِيلٍ وَأَعْنَابٍ وَفَجَّرْنَا فِيهَا مِنَ الْعُيُونِ وَجَعَلْنَا فِيهَا جَنَّاتٍ مِّن نَّخِيلٍ وَأَعْنَابٍ وَفَجَّرْنَا فِيهَا مِنَ الْعُيُونِ
وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون আর আমি সেখানে খেজুর ও আঙুরের বাগান সৃষ্টি করেছি এবং সেখানে ঝর্ণাধারা প্রবাহিত করেছি ليأكلوا من ثمره وما عملته أيديهم أفلا يشكرون ليأكلوا من ثمره وما عملته أيديهم أفلا يشكرون ليأكلوا من ثمره وما عملته أيديهم أفلا يشكرون যাতে তারা তার ফল ভক্ষণ করে অথচ তা তাদের হাতের তৈরি নয় তবুও কি তারা কৃতজ্ঞ হবে না سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون পবিত্র তিনি যিনি পৃথিবীর উৎপন্ন সবকিছু তাদের নিজেদের মধ্য থেকে এবং যা তারা জানে না সব কিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন وآية لهم الليل نسلخ منه النهار فإذا هم مظلمون وآية لهم الليل نسلخ منه النهار فإذا هم مظلمون وآية لهم الليل نسلخ منه النهار فإذا هم مظلمون আর তাদের জন্য আরেকটি নিদর্শন হলো রাত আমি তা থেকে দিনকে অপসারিত করি তখনই তারা অন্ধকারে নিমজ্জিত হয় والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم আর সূর্য তার নির্ধারিত গন্তব্যের দিকে চলতে থাকে এটি পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর নির্ধারণ والقمر قدرناه منازل حتى عاد
كالعرجون القديم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم আর চাঁদের জন্য আমি বিভিন্ন কক্ষপথ নির্ধারণ করেছি অবশেষে তা পুরনো খেজুরের শুকনো ডালের মতো বাঁকা হয় لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون সূর্যের পক্ষে চাঁদকে ধরে ফেলা সম্ভব নয় এবং রাতও দিনের আগে আসতে পারে না প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে ভেসে চলেছে আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা সূরা ইয়াসিনের 31 থেকে 40 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাকের দয়াতে শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক যদি এখনো পর্যন্ত আপনার মুখস্থ না হয়ে থাকে পেরেশানির কোনো কারণ নেই আমি আরেকবার পড়ছি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মাত্র একবার করে পড়বো ইনশাআল্লাহ দেখব আমাদের কতটুকু মুখস্থ হয়েছে কতটুকু পাকাপোক্ত হয়েছে প্রিয় দর্শক ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আরেকটু ভিডিওটি দেখুন আপনার নিজেরই লাভ হবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের সামনে এই পৃষ্ঠাটি আমরা এখান থেকে নড়াচড়া করব না ইনশাআল্লাহ আমরা না দেখে এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়বো ইনশাআল্লাহ চলুন আমরা শুরু করে দিচ্ছি ألم يروا كم أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون وإن كل لما جميع لدينا محضرون وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون ليأكلوا من ثمره وما عملته أيديهم أفلا يشكرون سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون وآية لهم الليل
نسلخ منه النهار فإذا هم مظلمون والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون صدقت يا رب العالمين আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, সূরা ইয়াসিনের 31 থেকে 40 নম্বর আয়াত পর্যন্ত আমরা এই তৃতীয় পর্বে শিখতে পারলাম। যদি আপনার এখনো মুখস্থ হয়ে না থাকে, পেরেশানির কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই। এই তিলাওয়াতটি কয়েকবার শুনলে ইনশাআল্লাহ আপনার মুখস্থ হয়ে যাবে। প্রিয় দর্শক, আপনি চেষ্টা করুন আমার সাথে পড়বার জন্য। যদি তা সম্ভব না হয় তাহলে ঘরের মধ্যে, বক্সের মধ্যে অথবা ফোনের মধ্যে তেলাওয়াতটি বাজিয়ে রাখুন। যেমন আপনার ঘরটি নিরাপদ থাকবে, আপনার ঘরের মধ্যে রহমত নাজিল হবে, তেমনই আপনার মুখস্থ হয়ে যাবে। আপনার মুখস্থ হবে, আপনার সন্তানেরও মুখস্থ হবে। সোনামণিদেরকে সূরা ইয়াসিন মুখস্থ করানোর জন্য আমাদের এই পর্বে পর্বে ভাগ করা ভিডিওগুলো আপনি অবশ্যই প্রতিনিয়ত চালাতে থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি এই ভিডিও থেকে আপনি নিজে উপকৃত হবেন এবং উম্মতের সকলকে উপকৃত করার জন্য এই ভিডিওটি বেশি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। অন্তত আমাদেরকে জাযাকাল্লাহ বলে তো আপনারা আমাদেরকে উৎসাহ দিতে পারেন। প্রিয় দর্শক, আপনাদের কাছে আরজ থাকলো, অনুরোধ থাকলো, ইলমের পাঠশালাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যত রকমের বুদ্ধি আছে, পরামর্শ আছে, আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।